ওকে, দেখো, আহ, এর আগের দিন আমরা ম্যাথ করছিলাম কিছু। ম্যাথ করছিলাম বলতে আমরা কিছুদের মূলদয়ের যোগফল, গুণফল এই টাইপের কিছু ম্যাথ দেখছিলাম। তো আজকে ওইখান থেকে আবার শুরু করি। তারপর আমরা সমীকরণ গঠনের কিছু ম্যাথ আমরা দেখবো এখানে। ঠিক আছে? তো প্রথম এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা বেশ কয়েকবার বোর্ডে আসছে। এই ম্যাথটা একটু দেখো, পড়ো। তো বলছে যে একটা সমীকরণ দিয়েছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। ঠিক আছে? তো এই সমীকরণের মূল দুইটা বলছে কি, একটা আলফা আর একটা বিটা। তো কি বলছে, এই পরে আরেকটা সমীকরণ দিছে সি এক্স স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস ফোর। এই সমীকরণের মূল দুটি আলফা বিটার মাধ্যমে প্রকাশ করো। ঠিক আছে? এই মূল দুটি আলফা বিটার মাধ্যমে প্রকাশ করো। তো হোয়াট মানে আমার কাজটা কি হবে, দেখো এই দুটা, এটার মধ্যে আবার আলফা বিটা কিভাবে আনবো, কারণ আলফা বিটা তো আগের সমীকরণটার মূল। আমরা কি করব, এই প্রথম সমীকরণ থেকে এই এ বি সি এর ভ্যালুটা বের করার চেষ্টা করব। ঠিক আছে? সেই এ বি সি এর ভ্যালুটা এখানে বসানোর চেষ্টা করব, কারণ দেখো দুইটার মধ্যে একটা কমন আছে যে এ বি সি। ঠিক আছে? এগুলা দিয়ে একটা কিছু একটা করার চেষ্টা করব। তাইলে এখানে আলফা বিটার মাধ্যমে আমরা প্রকাশ করতে পারবো। তো এই প্রকাশটা কিভাবে করব, প্রকাশটা কিভাবে করব দেখো, খেয়াল করো। আমরা তো এই সমীকরণের প্রথম সমীকরণে যে আমাদের এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটার মূলদয় কি, আলফা আর কি বিটা। তো দেখো এখানে আমরা কি করছি, প্রথমে দেখো, তো দেখো এখানে কি করছি। এখানে প্রথম যে সমীকরণটা আমাদের কি ছিল, এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো এখান থেকে আমরা কি দেখতে পারি দেখো, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কি মাইনাস বি বাই এ। আর আলফা বিটা ইকুয়ালস টু কত, সি বাই এ। আমরা জানি আমাদের সমীকরণটা, প্রথম সমীকরণটা কি ছিল, এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস কি সি। এই যে দেখো, প্রথম সমীকরণটা আমাদের কি ছিল, এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে এই দুটার মূল দুইটা কি, একটা আলফা আর একটা বিটা। তাহলে মূলদের যোগফল কি মাইনাস বি বাই এ হবে, আর মূলদের গুণফল কি হবে, সি বাই এ হবে। এবার দ্বিতীয় সমীকরণটা নাও। দ্বিতীয় সমীকরণটা আমাদের কি ছিল, সি এক্স স্কয়ার মাইনাস টু বি এক্স প্লাস ফোর এ ইকুয়ালস টু কত, জিরো। তো এখানে দেখো একটু করে যদি আমরা দুই পাশে যদি আমরা কি দিয়ে ভাগ করি, এ দিয়ে ভাগ করি, তাহলে একটা কিছু করা যায়। দেখো এ দিয়ে ভাগ করলে কি হয়, এখানে কত, সি বাই এ এক্স স্কয়ার হবে। এখানে কত, মাইনাসটা ভিতরে নিয়ে গেলাম, তাহলে প্লাস টু। এটা কত, বি বাই এ হবে মাইনাস বি বাই এ এক্স ইকুয়ালস টু কত, প্লাস কত, ফোর ইকুয়ালস টু কত, জিরো। তাইলে এবারে দেখো এই সি বাই এর ভ্যালু কি, এই যে এখানে দেখো আলফা বিটা, আর মাইনাস বি বাই এর ভ্যালু কত, আলফা প্লাস বিটা। এটাই এখানে বসাই দিছি। দেখো এই সি বাই এর জায়গায় আলফা বিটা বসাইছি, এক্স স্কয়ার টু ইন্টু আলফা প্লাস বিটা এক্স প্লাস ফোর ইকুয়ালস টু কত, জিরো। তারপর ভেঙে দাও, আলফা বিটা এক্স স্কয়ার টু আলফা এক্স টু বিটা এক্স প্লাস ফোর ইকুয়ালস টু কত, জিরো। তারপর এই সমীকরণটাকে তুমি সমাধান করো, মানে এক্স এর ভ্যালু বের করো। তাহলে দেখো এখান থেকে কি কমন দেয়, আলফা এক্স কমন দেয়। যে এখান থেকে দেখো, এখান থেকে কি কমন দেয়, আলফা এক্স কমন দেয়। আলফা এক্স কমন গেলে কি থাকে, বিটা এক্স প্লাস টু। আর এখান থেকে প্লাস টু কমন নিলে কি হয়, বিটা এক্স প্লাস টু। তাহলে কমন না, বিটা এক্স প্লাস টু আলফা এক্স প্লাস টু। তো যখন বিটা এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো হয়, তখন এক্স ইকুয়ালস টু কত হবে, মাইনাস টু বাই বিটা। আর আলফা এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো হলে এক্স ইকুয়ালস টু কত হবে, মাইনাস টু বাই আলফা। তাহলে দেখো এই যে আলফা আর বিটার মাধ্যমে আমরা কি করলাম, প্রকাশ করলাম। তো এরকম আরেকটা ম্যাথ আছে, এটা আরো বেশ কয়েকবার বোর্ডে আসছে। একটু দেখো, আমরা একটু জুম করে দিই তাহলে সুবিধা হবে। ওকে, দ্যাটস ইট। দেখো এখানে খেয়াল করো, একটা সমীকরণের মূল দুটি যে আবার আগেরটার মতোই এই টাইপের দুইটা ম্যাথই আছে। তো আমরা দেখো এখানে কি আছে, এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি। সমীকরণের মূল দুইটা কি, আলফা প্লাস বিটা। তো এই সমীকরণের মূল দুইটাকে আমার কিসের মাধ্যমে প্রকাশ করতে বলছে, আমার কিসের মাধ্যমে প্রকাশ করতে বলছে, আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে বলছে। তো আগের মতোই প্রথম সমীকরণে আমরা কি মূলদ্বয়ের যোগফল আর গুণফল বের করব, তারপর ওইখানে একটা অনুপাত আনার চেষ্টা করব। তো প্রথম সমীকরণে দেখো আমাদের এ এক্স স্কয়ার প্লাস বি এক্স সি মূলদ্বয় কি, আলফা আর কি বিটা। আলফা বিটা হলে তাদের মূলদ্বয়ের যোগফল কি হবে, মাইনাস বি বাই এ। আলফা বিটা ইকুয়ালস টু কত হবে, সি বাই এ। তারপরে এটা আমরা দ্বিতীয় সমীকরণটা আমরা লিখি এখানে, তারপর দেখি যে বি বাই এ, মাইনাস বি বাই এ আর সি বাই এর অনুপাত আনতে পারি কিনা। আমাদের দ্বিতীয় সমীকরণটা কি ছিল, এসি এক্স স্কয়ার প্লাস ওয়ান মাইনাস বি স্কয়ার মাইনাস টু এসি এক্স ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা এখানে যেহেতু সি এসি আছে, তো সি বাই এ আনতে হলে কি, নিচে এ স্কয়ার দিয়ে ভাগ করতে হবে। তাহলে একটা এ কাটা যাবে, নিচে একটা এ থাকবে। তাহলে দুই পাশে আমরা কি দিয়ে ভাগ করব, এ স্কয়ার দিয়ে ভাগ করব। এ স্কয়ার দিয়ে ভাগ করলে কি হয়, এখানে সি বাই এ এক্স স্কয়ার প্লাস ওয়ান। আর এখানে কি হয়, এ স্কয়ার দিয়ে ভাগ করলে বি স্কয়ার বাই এ স্কয়ার। আর এখানে টু এ সি কে এ স্কয়ার দিয়ে ভাগ করলে কি হয়, নিচে একটা এ থাকে। তাহলে টু সি বাই এ এক্স। তো এখানে দেখো, এখানে ভ্যালুগুলো বসাই আমরা। এই সি বাই এ, এখানে আমরা কি লিখতে পারি,
এখানে মাইনাসটা বাইরে থাকলো, আর এখানে দেখো একটা মাইনাস আনছি, এমনি আনছি আমি মাইনাসটা, বাট এই যে উপর বাইরে স্কোয়ার করছি, মাইনাসটা চলে যাবে, সমস্যা নেই। আর এখানে বি বাই এ, তাহলে এটাকে স্কোয়ারটাকে বাইরে রাখলাম, মাইনাস বি বাই এ আনবো আমরা এই যে এখানে এটা বসানোর জন্য। আর এটা কত, মাইনাস টু ইন্টু সি বাই এ এক্স ইকুয়াল টু জিরো। তারপরে এখানে ভ্যালু গুলো বসাও, সি বাই এর ভ্যালু কত, আলফা বিটা, এই যে বসাইলাম। তারপরে মাইনাস বি বাই এর ভ্যালু কত, আলফা প্লাস বিটা, আর স্কোয়ার আছে আলফা হোল স্কোয়ার, আর কত, এটা কত, সি বাই এর ভ্যালু তো আলফা বিটা, তাহলে টু আলফা বিটা ইন্টু এক্স। তো এখানে তারপর ভাগাই আমরা, দেখো ভাগাইছে এটা কিভাবে, এখানে দেখো এটাকে কি করছে, আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস কি আলফা বিটা মাইনাস, এই যে এটা একটা সূত্র আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম একটা সূত্র আছে তোমাদের 9 ছিল। তাহলে কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু কত, জিরো। তারপর সব ভাইয়া দাও, আলফা বিটা এক্স স্কোয়ার আলফা বিটা এখানে গুণ করে দাও, আলফা মাইনাস আলফা স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার এক্স স্কোয়ার। তারপর এটাকে তুমি এটার সাথে নিয়ে আসো, আর এই আলফা বিটাকে বিটা এক্স স্কোয়ারের সাথে রাখো, তারপর কি রাখলাম, রেখে দেখো কি করছে। তারপরে এখান থেকে দেখো কি কমন দেয়, আলফা এক্স কমন দেয়, তাহলে কি বিটা এক্স মাইনাস আলফা, আর এখান থেকে মাইনাস বিটা কমন নিলে কত, বিটা এক্স মাইনাস আলফা, তাহলে বিটা এক্স মাইনাস আলফা, আলফা এক্স মাইনাস বিটা। তো এখান থেকে বিটা এক্স মাইনাস আলফা যদি করো, তাহলে এক্স ইকুয়ালস টু কি হয়, আলফা বাই বিটা। আর আলফা এক্স মাইনাস বিটা করলে এক্স ইকুয়ালস টু কি, বিটা বাই আলফা। তাহলে দুইটা মূলে আমরা কি, আলফা বাই বিটা, বিটা বাই আলফা। ওকে, এবার এবার কিছু ম্যাথ আছে, ছোট ছোট কিছু ম্যাথ আছে, আমরা এখান থেকে দুই একটা ম্যাথ দেখবো, সব দেখবো না, দরকার নেই আমাদের এখানে সব, ঠিক আছে। তো এখানে মূলদয়ের প্রকৃতি নির্ণয় করো। আমরা লাস্ট ক্লাসে আমরা মূলদয়ের প্রকৃতি নির্ণয়, আমরা একটা স্লাইড একটু বের করে রাখি, দেখো মূলদয়ের প্রকৃতি নির্ণয় আমাদের কি দিয়ে বের করছিলাম আমরা, পৃথায়ক দিয়ে আমরা বের করছিলাম, যে পৃথায়কের প্রকৃতির উপর, যে পৃথায়ক জিরো হলে কিরকম হয়, ধনাত্মক হলে কিরকম হয়, পূর্ণবর্গ হলে কিরকম হয়, অপূর্ণবর্গ মানে পূর্ণবর্গ না হলে কি হয়, তারপরে জিরো থেকে ছোট হলে কি হয়, এই টাইপের আমরা চারটা কেস আমরা দেখছিলাম এই যে এখানে। তো এই কেসগুলো দিয়ে আমরা এই মূলগুলোর প্রকৃতি নির্ণয় করবো। দেখো আমাদের প্রথম সমীকরণটা আছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন ইকুয়াল টু কত, জিরো। তো এখানে আমরা এটার পৃথায়কটা বের করবো, পৃথায়কটা বের করে তারপর তার ভ্যালুর উপর বলবো তার মূলদের প্রকৃতি কিরকম। এই যে দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন, তাহলে এখান থেকে কি লেখা যায়, এ ইকুয়াল টু ওয়ান। ওই যে আমরা যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ওই সমীকরণের সাথে তুলনা করি, তাহলে কি লেখা যায়, এ ইকুয়াল টু ওয়ান, বি ইকুয়াল টু মাইনাস সিক্স, সি ইকুয়াল টু কত, নাইন। তো আমাদের পৃথায়কের সূত্র কত, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, তো বের করো, বি স্কোয়ার মানে কত, মাইনাস সিক্স হোল স্কোয়ার, আর ফোর ইন্টু ওয়ান ইন্টু নাইন, তাহলে কত, এটা এটাও 36 আসে, এটাও 36 আসে, বের করলে কত আসে, জিরো। এখন আমরা দেখি এই এটা পৃথকের মান শূন্য আসছে, তো পৃথকের মান শূন্য আসলে দেখো তো কি হয়, মূল দুটি সমান, বাস্তব এবং মূলদ, সমান, বাস্তব এবং কি মূলদ, ঠিক আছে। তাহলে কি হবে, মূলগুলো সমান, বাস্তব এবং কি মূলদ, ঠিক আছে। ওকে, তারপর দেখো এখানে কি এক্স স্কয়ার মাইনাস 11x প্লাস 24। তো দেখো কি আসছে, a গোস টু 1, b গোস টু কত, মাইনাস 11, c গোস টু 24। তো এখানে বসাও b স্কয়ার মাইনাস 4ac মানে কত, মাইনাস 11 স্কয়ার মানে 121, আর 4 ইনটু 1 ইনটু 24 মানে কত, 96। তাহলে 121 থেকে 96 বাদ দিলে আমার কত থাকে, 25। এখন 25, হ্যাঁ ঠিক আছে, এটা জিরো থেকে বড়, 25 জিরো থেকে বড়, কিন্তু জিরো থেকে বড় হইলে আমাকে দুইটা কেস একটু দেখতে হবে, এটা পূর্ণবর্গ কিনা বা পূর্ণবর্গ না কিনা, মানে পূর্ণবর্গ নাকি পূর্ণবর্গ না, এটা আমাকে দেখতে হবে। তো 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, কিভাবে পূর্ণবর্গ সংখ্যা আমি বের করব, এটাকে রুট করলে একটা পূর্ণ সংখ্যা আসবে, যে সকল সংখ্যাকে রুট করলে একটা পূর্ণ সংখ্যা আসে তাদেরকে পূর্ণবর্গ সংখ্যা বলি। তো 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ এটাকে রুট করলে 5 আসে, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তো পূর্ণবর্গ সংখ্যা হইলে মূলগুলা কিরকম হয় আমরা একটু দেখি। হ্যাঁ, জিরো থেকে বড়, এখন জিরো থেকে বড়তে দুইটা কেস আছে, একটা পূর্ণবর্গ আর একটা পূর্ণবর্গ না। তো পূর্ণবর্গ হইলে মূলগুলা কি হয়, বাস্তব, মূলদ এবং অসমান। তো এটাই আমার লিখে দিতে হবে, এই কথাটা লিখে দিতে হবে। মূলগুলো হবে কি, দেখো এই যে বাস্তব, মূলদ আর অসমান, এই তিনটা গুলো তোমার লেখা দিতে হবে। তো এই টাইপের ম্যাথ তুমি এখান থেকে বাকি ম্যাথ গুলো তুমি পারবা, এই পৃথক তুমি বের করার পৃথকের ক্যারেক্টারিস্টিক্স দেখবা, এগুলো তুমি বের করবা, ঠিক আছে। এবার আসলে আসল ম্যাথ গুলো যেগুলো বেশি পরীক্ষা আসে, ঠিক আছে। তো আমরা 12 নম্বর, 12 এখানে কয়েকগুলো ম্যাথ আমরা যেগুলো বোর্ডে বেশি আসছে সেই ম্যাথ গুলো আমরা দেখার চেষ্টা করবো আজকে, ঠিক আছে। তো এখানে দেখো আমাদের বলছে যে 12-এ আমাদের যে ম্যাথটা তোমাদের বইয়ে, এটা কে এর মান কি হলে, মানে কে এর মান কত হলে আর কি, ওইটাই বলছে, কি হলে মানে কিরকম হলে, মানে কত হলে
এই যে একটা সমীকরণ দিয়েছে, দেখো একটা সমীকরণ, এই যে এই সমীকরণটা দেখো, এর একটা দ্বিঘাত সমীকরণ, এই যে এক্স স্কয়ার আছে। কে এর মান কত হলে মূলগুলি বাস্তব এবং সমান হবে? ভালো কথা, ভালোভাবে একটু খেয়াল করো। তোমাকে দুইটা ওয়ার্ড বলছে, একটা হলো বাস্তব আর একটা কি সমান। এই দুইটা ওয়ার্ডের উপর ভিত্তি করে তুমি পৃথকের একটা ভ্যালু ধরবা, সেটার ভ্যালু ধরে কে এর ভ্যালুটা তুমি বের করবা। তো এই ওয়ার্ড গুলো অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এটা একটা সমীকরণ, দেখো এটা হলো কি আমাদের এ ইকুয়ালস টু কত, কে মাইনাস ওয়ান, বি ইকুয়ালস টু কত, মাইনাস কে প্লাস টু, আর সি ইকুয়ালস টু কত, ফোর। এটা আমরা জানি। এখন আমাদের পৃথক হবে কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি, আমি পৃথকটা বের করবো। এখন পৃথক কত ধরবো, কে এর মান বের করলে তো একটা সমীকরণ বের করতে হবে। তো বাস্তব এবং সমান হয় কোন কেসে আমরা একটু দেখি। দেখো বাস্তব এবং সমান হয় কোন কেসে সেটা একটু দেখো। বাস্তব এবং সমান হয় এই যে দেখো, একমাত্র পৃথক যদি জিরো হয়। বাস্তব সমান, সমান কথাটা আসে শুধুমাত্র পৃথক জিরোর বেলায়, অন্য কোনো কেসে কিন্তু সমান হয় না, কখনোই আর কোনো কেসে সমান হয় না। তো পৃথকের ভ্যালুটা আমার কত ধরতে হবে, শূন্য ধরতে হবে। তো শূন্য ধরো তুমি, তারপর শূন্য ধরে এটা করো তুমি। তো আমরা দেখি এখান থেকে শূন্য ধরে আমরা এটা করব, ঠিক আছে? তো দেখো এই যে আমাদের এটা, এখন আমরা আমরা এ বি সি এর ভ্যালু জানি, তাহলে আমরা প্রথমে আমাদের কাজটা হলো কি পৃথকটা বের করা। তো পৃথকটা তুমি বের করো, এখান থেকে পৃথকটা বের করো। তো পৃথকটা কিভাবে বের করবো দেখো। তো এই যে দেখো, এই যে আমাদের সমীকরণ, বুলবুল বাস্তব সমান হবে যদি পৃথকটা কি হয়, শূন্য হয়। তো পৃথকটা বের করো, বি স্কয়ার মাইনাস কত, ফোর এসি। ঠিক আছে, বি স্কয়ার মাইনাস ফোর এসি ইকুয়ালস টু কত হবে, জিরো। কেন, কারণ আমরা জানি মূলগুলো সমান হলে কি হয়, পৃথকের ভ্যালু জিরো হয়। তো বি কত, মাইনাস কে প্লাস টু, এই যে দেখো বি স্কয়ার করছে, মাইনাস কে প্লাস টু কি স্কয়ার করছে, মাইনাস ফোর এসি। এ কত, কে মাইনাস ওয়ান, সি কত, ফোর। তাহলে ফোর ইন্টু কে মাইনাস ওয়ান ইন্টু ফোর। তাহলে এটাকে ভাঙো, কে প্লাস টু হোল স্কয়ার কে ভাঙলে কি হয়, কে স্কয়ার প্লাস ফোর কে প্লাস ফোর। আর এটাকে গুণ করে দিলে কি হয়, দেখো চার চার 16। তো 16 মাইনাস 16 কে প্লাস 16 হবে। তারপর এটাকে যোগ বিয়োগ করো, কে স্কয়ার মাইনাস 12 কে, এই যে 4 কে আর 16 কে দিলে 4 আর 16 যোগ করলে 20। মিডল টার্ম করো, 10 কে মাইনাস 2 কে এটা আসে, তো এখান থেকে কে কমন নিলে কে মাইনাস 10 মাইনাস 2 কে মাইনাস 10, তাহলে কে মাইনাস 10 কে মাইনাস 2, তাহলে কে এর ভ্যালু কত হবে, 10 এন্ড 2। এই দুইটা যে কোনো একটা হলেই আমাদের কি মূলগুলা কি হবে, সমান হবে, ঠিক আছে? তো এটা হলো একটা ম্যাথ। এই টাইপের ম্যাথ অনেকগুলো আছে, এই টাইপের ম্যাথ তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে? এই যে দেখো পরের ম্যাথটা একই সেম টাইপের। তো আমাদের এই যে এই ম্যাথটাও একই টাইপের আছে, এই ম্যাথটা তোমরা দেখবা। এখন দেখো আমি একটু বলে দিই, একই টাইপের ম্যাথ, এই জন্য কে এর মান কি হলে, মানে কত হলে এই সমীকরণের মূল দুটি সমান হবে। সমান হলে আগের মতো তোমরা পৃথকটা কি ধরবা, জিরো ধরবা, ঠিক আছে? পৃথকটা জিরো ধরে কে এর মানটা বের করবে, এটা আশা করি পারবা, সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা আরো কিছু দেখি এরকম এক্সাম্পল। আচ্ছা এবিসি মূলত, হ্যাঁ এবিসি তো মূলত সংখ্যা আমরা জানি, আমাদের এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি এবং এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু জিরো। ভাই এটা কয়েকবার বোর্ডেও আসছে। হলে একটা সমীকরণ দিছে, বিশাল একটা সমীকরণ দিছে, বাট এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই যে দেখো এক্স স্কয়ার, এই যে এক্স, এই যে কনস্ট্যান্ট, সমীকরণের মূলগুলা মূলদ হবে, মূলদ হবে। এখন এটা একটু ঝামেলা আছে, ঠিক আছে? তো আহ সমীকরণের মূলগুলা জাস্ট বলছে কি মূলদ হবে, ঠিক আছে? তো এখানে কি বলছে, ঠিক আছে, তোমাকে দেখাইতে হবে, যে দেখাতে হবে যে এই সমীকরণের মূলগুলা মূলদ, ঠিক আছে? এই সমীকরণের মূলগুলা মূলদ, ঠিক আছে? এটা তোমাকে দেখাইতে হবে মূলদ হবে, মানে মান কত হইলে মূলদ হবে সেটা বলে নাই, তোমাকে দেখাইতে বলছে যে সমীকরণের মূলগুলা মূলদ। এখন সমীকরণের মূলগুলা মূলদ তোমাকে দেখাইতে হবে, তো তোমাকে পৃথক বের করতে হবে। এখন মূলদ কখন হয় সেটা একটু আমরা দেখি। মূলদ হয় যদি পৃথকের মান জিরো হয়, মানে ওই সমীকরণটার পৃথকটা আমি বের করব, সেই পৃথকটা যদি জিরো হয় তাইলে মূলদ হবে, কোনো সমস্যা নেই। এই যে দেখো পৃথকটা জিরো হলে মূলদ, ওকে, কোনো সমস্যা নেই। আবার পৃথকটা যদি কি হয়, জিরো থেকে বড়, হ্যাঁ, বাট জিরো থেকে বড় হইলে কখন মূলদ হয় আর কখন অমূলদ হয় সেটা দেখতে হবে। যদি পূর্ণবর্গ হয়, এই যে দেখো পূর্ণবর্গ হইলে তখন কিন্তু মূলদ, ঠিক আছে? বাট পূর্ণবর্গ না হইলে কিন্তু আর মূলদ হয় না, অমূলদ হয়ে যায়, ঠিক আছে? তাহলে মূলদ কোন কোন কেসে হইতেছে, যদি পূর্ণবর্গ হয়, মানে জিরো থেকে বড় প্লাস পূর্ণবর্গ, অথবা জিরোর সমান। যদি জিরো হয় অথবা জিরো থেকে বড় হয় পূর্ণবর্গ হয়, জিরো হয় অথবা পূর্ণবর্গ হয়, এই দুইটা যদি হয় তাহলে আমরা ওই সমীকরণের মূলগুলোকে আমি কি বলতে পারবো, মূলদ বলতে পারবো। এখন আমার সমীকরণের পৃথকটা বের করতে হবে। পৃথকটা বের করে দেখবো যে যদি জিরো হয় তাইলেও আমি তাকে মূলদ বলতে পারবো, আবার কি হয়, পূর্ণবর্গ হয় তাইলেও আমি তাকে মূলদ বলতে পারবো। এখন আমি বের করে দেখি পৃথকটা আসলে কি আছে, কি হয়, ঠিক আছে? সেটা একটু দেখি।
আচ্ছা, পূর্ণবর্গ সংখ্যাকে আরেকভাবে প্রকাশ করা যায়। রুট করলেই হবে সবসময় না, কারণ অনেক সময় ভ্যালু নাও থাকতে পারে। তো তুমি যদি কোনো সংখ্যাকে স্কয়ার আকারে লেখা যায়, যেমন 25 কে কোনো পূর্ণ সংখ্যার মানে কোনো সংখ্যাকে যদি একটা সংখ্যাকে যদি আরেকটা সংখ্যার স্কয়ার আকারে লেখা যায় তাহলে তাকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। যেমন 25 কে তুমি কি লিখতে পারো? 5 এর স্কয়ার লিখতে পারো। তো কি হবে? 5 এর স্কয়ার লিখতে পারো। তাহলে এটা পূর্ণবর্গ হবে। আরেকভাবে বলা যায়। তো আমরা দেখি এখানে ম্যাথটা কিভাবে করছি এটা। খুব ইম্পর্টেন্ট ম্যাথ। ঠিক আছে? দেখো এখানে এই সমীকরণটা দেখো, এই সমীকরণটাতে আমাদের a এর জায়গায় কি আছে? b প্লাস c মাইনাস a, মানে আমাদের ওই সমীকরণের x স্কয়ারের সহগ এটা, আর এটা y x এর সহগ, মানে এটা হলো আমাদের ওই যে পৃথকের b স্কয়ার মাইনাস 4ac, এটা হলো b, আর c এর জায়গায় এটা আছে আর কি, মানে পৃথকের ওকে। এখন আমরা সমীকরণ মূলত হবে, এখন আমরা পৃথকটা প্রথমে বের করি। আর একটা জিনিস দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, এটা আমাদের পরবর্তীতে লাগবে। এখন পৃথক মানে কি? b স্কয়ার মাইনাস 4ac। বি স্কয়ার মানে কি? এই যে সি প্লাস এ মাইনাস বি স্কয়ার, এই যে দেখো সি প্লাস এ মাইনাস বি স্কয়ার করছে, এই যে দেখো সি প্লাস এ মাইনাস বি স্কয়ার করছে, মাইনাস 4ac। এক জায়গায় কি আছে? বি প্লাস সি মাইনাস এ, এটা 4a, আর সি এর জায়গায় কি আছে? এ প্লাস বি মাইনাস সি, এটা আছে। ঠিক আছে, ওকে। তো এখান থেকে এখন আমি দেখো কি লিখতে পারি, যে এখান থেকে দেখো এই যে এই সমীকরণটা থেকে, এই সমীকরণ থেকে কি লিখতে পারি? সি ইকুয়ালস টু কি লিখতে পারি? সরি, সি না, দেখো আমরা কি লিখতে পারি, লিখতেছি এ প্লাস সি ইকুয়ালস টু কি লিখতে পারি? এ প্লাস সি, এ প্লাস সি ইকুয়ালস টু কি লেখা যায়? মাইনাস বি লেখা যায়। এ প্লাস সি ইকুয়ালস টু মাইনাস মাইনাস সি লেখা যায়। আবার এ প্লাস বি ইকুয়ালস টু কি লেখা যায়? মাইনাস বি মাইনাস সি। আবার কি লেখা যায়? বি প্লাস সি ইকুয়ালস টু কি লেখা যায়? মাইনাস সি। এটা দিয়ে আমরা জিনিসটাকে ছোট করব। ঠিক আছে, এই যে এটা। তো এখানে দেখো এই যে প্রথমে আমাদের এই যে এই সমীকরণের প্রথম পার্টে দেখো সি প্লাস এ আছে। তো সি প্লাস এ এর জায়গায় আমরা কি লিখবো? মাইনাস বি লিখবো। দেখো সি প্লাস এ এর জায়গায় আমরা মাইনাস বি লিখছি। এটা কোথা থেকে পাইছি? এই যে এখান থেকে পাইছি। পরেরটা আছে বি প্লাস সি, বি প্লাস সি জায়গায় আমরা কি লিখবো? মাইনাস সি, এই যে দেখো মাইনাস সি লিখছি। আর এই তো মাইনাসে তো আরেকটা আছে। আর এ প্লাস বি এর জায়গায় কি লিখবো? মাইনাস সি, এই যে দেখো মাইনাস সি লিখছি। ঠিক আছে, তারপর এটাকে তুমি মাইনাস বি কত? মাইনাস টু বি, মাইনাসে মাইনাসে কত? মাইনাস টু এ, মাইনাস সি মাইনাস কি কত? মাইনাস টু সি। তারপরে মাইনাস টু বি কে তুমি স্কয়ার করো, কত আসে? ফোর বি স্কয়ার। আর এখানে কত আসে দেখো, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে বাইরে একটা মাইনাস থাইকেই যায়। তো এই 4 আর 2 কত? 4 2 করে 8, 8 2 করে 16, 16 আর এ আর সি কে গুণ করলে এসি। তাহলে তাহলে দেখো এখান থেকে কি আসলো? এ 4b স্কয়ার মাইনাস 16ac। তাহলে এখান থেকে 4 কমন গেল, কত? 4 ইনটু বি স্কয়ার মাইনাস 4ac। ঠিক আছে, বি স্কয়ার মাইনাস 4ac। আচ্ছা, এটা আসলো 4 ইনটু বি স্কয়ার মাইনাস 4ac। ঠিক আছে, আচ্ছা। এবার আমরা এটাকে কি করব? সিটাকে বাদ দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সিটাকে বাদ দেওয়ার চেষ্টা করব। সিটাকে বাদ দিয়ে আমরা এ আর বি তে নিব। একটা পূর্ণ বর্গ সংখ্যা তো আমাকে বানাইতে হবে। তো পূর্ণ বর্গ সংখ্যার মধ্যে সাপোজ ধরো তুমি পড়ছো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়ছো, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়ছো। এ প্লাস বি হোল স্কয়ার কিন্তু একটা পূর্ণ বর্গ সংখ্যা। কেন? কারণ এটা কি স্কয়ার আকারে লেখা যাইতেছে। এ প্লাস বি স্কয়ার, তো এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা। তো এটা কি স্কয়ার আকারে লেখা যাচ্ছে। তো আমরা দুইটার মধ্যে নেওয়ার চেষ্টা করবো। তাহলে এ আর বি এর মধ্যে রাখবো, সি টাকে বাদ দেওয়ার চেষ্টা করবো। তাহলে এখান থেকে সি এর ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো? এই যে এখান থেকে পাবো। সি ইকুয়ালস টু কি লেখা যায়? মাইনাস এ মাইনাস বি লেখা যায়। তো এটা বসায় দিছে দেখো, এই যে বি স্কয়ার আর 4 ইনটু মাইনাস এ মাইনাস বি ইনটু এ, তারপর গুণ করে দাও, এটা ভিতরে গুণ করে দাও, কি আসে? যখন এই যে বি স্কয়ার আর এটা এই যে এটার সাথে গুণ হলে দেখো মাইনাস আর মাইনাসে কি হয়ে গেল? প্লাস। তাহলে কত? 4a স্কয়ার, আর এটার সাথে গুণ করলে কত? প্লাস 4ab। তো এটাকে কি করলে দেখো কি করা যায় এটাকে, এই দেখো বি স্কয়ার ইন্টু বি স্কয়ার প্লাস টু ইন্টু টু এ ইন্টু বি প্লাস টু এ হোল স্কয়ার। তাহলে এটাকে কি লেখা যায়? বি প্লাস টু এ হোল স্কয়ার। এখন এটাকে কি লেখা যায়? এই ফোরটা কত স্কয়ারের মধ্যে আনা যায়? টু। তাহলে টু ইন্টু বি প্লাস টু এ স্কয়ার লেখা যায়। তাহলে টু কি স্কয়ার করলে কত হয়? ফোর। আর বি প্লাস টু এ কি স্কয়ার করলে কত হয়? এই যে এটা যেটা আসলে সেটাই। তাহলে এই যে সংখ্যাটা আসলো দেখো একটা স্কয়ার আকারে দেখানো যাচ্ছে। তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। যদি সংখ্যা এরকম স্কয়ার আকারে আসে কোনো সংখ্যা, সেটাকে আমরা কি সংখ্যা বলতে পারবো? একটা পূর্ণবর্গ। একটা পূর্ণবর্গ আমরা সংখ্যা কি করতে পারবো? তাকে বলতে পারবো। তো এটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, এখন দেখো পূর্ণবর্গ সংখ্যা হইলেই কিন্তু আমাদের কি হয়েছিল? সমীকরণটা মূলদ হয়েছিল।
জিরো হইলেও মূলদ হইতো, ঠিক আছে, বাট পূর্ণবর্গ হইলেও কিন্তু মূলদ হইতো, তাহলে এটা পূর্ণবর্গ হইছে, সুতরাং এটাকে আমি কি সংখ্যা বলতে পারবো, এই সমীকরণের মূলগুলা কি মূলদ, এরকম ম্যাথ, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে আরেকটা বলছে যে আমাদের এ এখানে বলছে যে দেখাও যে সমীকরণের মূলগুলো বাস্তব হবে যেখানে এবিসি বাস্তব সংখ্যা, ঠিক আছে। বাস্তব হবে যেখানে এবিসি বাস্তব সংখ্যা, ঠিক আছে, বাট এই সমীকরণের মূলগুলা বাস্তব হবে। এখন আমরা দেখি মূলগুলা কখন বাস্তব হয়। বাস্তব হয় কখন, যখন জিরো থেকে বড় বা জিরোর সমান, কোনো পূর্ণবর্গ, পূর্ণবর্গ না এরকম কিছু লাগে না। জিরো সমান হইলেও বাস্তব হবে, জিরো থেকে বড় হইলে বাস্তব হবে, জিরো থেকে ছোট হইলে অবাস্তব হবে। তো বাস্তব হইতে হলে জিরো থেকে বড় বা জিরো থেকে জিরো সমান হইলে কি হবে, সেটা বাস্তব সংখ্যা হবে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এটা পিথায়কটা কি, জিরো থেকে বড় অথবা কি জিরোর সমান। তো পিথায়কটা বের করি আমরা ডি, এই পিথায়ককে বড় হাতের ডি দিয়ে প্রকাশ করা হয়, বি স্কয়ার মাইনাস ফোর এসি। তো বি স্কয়ার মানে কোনটা, এই যে মাইনাস এ প্লাস বি হোল স্কয়ার, এই যে দেখো করছে মাইনাস ফোর এসি, ফোর ইন্টু ওয়ান ইন্টু এ বি মাইনাস সি স্কয়ার। তো এটাকে ভাঙাও, এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, এটাকে গুণ করে দাও মাইনাস ফোর এ বি প্লাস ফোর সি স্কয়ার। তো এটাকে যোগ করো, এই যে এখানে দেখো এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার প্লাস ফোর সি স্কয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস ফোর সি স্কয়ার। এখানে দেখো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, দুইটা পূর্ণবর্গ সংখ্যার যোগফল কখনো ঋণাত্মক হইতে পারে না। পূর্ণবর্গ সংখ্যার যোগফল কখনোই ঋণাত্মক হইতে পারে না, কারণ এখানে ঋণাত্মক আসার কোনো প্রশ্নই আসে না। কিভাবে, এ মাইনাস বি এর ভ্যালু পজিটিভ হোক নেগেটিভ হোক, স্কোয়ারটা কি করে দিবে, পজিটিভ করে দিবে। সি এর ভ্যালু পজিটিভ হোক নেগেটিভ হোক, কি করে দিবে, স্কোয়ারটা সেটাকে পজিটিভ করে দিবে। তাহলে যোগ সব পজিটিভের যোগ হইতেছে, তাহলে পজিটিভের যোগ হইলে সেটা কখনোই ঋণাত্মক হইতে পারবে না। তাহলে এটা অবশ্যই কি হবে, এটা অবশ্যই কি হবে, জিরো থেকে বড় হবে, জিরো সমান হইতে পারে, ঠিক আছে। তো অবশ্যই অঋণাত্মক হবে, মানে জিরো সমান অথবা জিরো থেকে বড় হবে, কখনোই কি হইতে পারবে না, ছোট হইতে পারবে না। তাহলে মূলগুলো অবশ্যই কি হবে, বাস্তব হবে। এখন পরের ম্যাথটা কি বলছে, যদি মূলগুলো সমান হয়, মানে পরের ম্যাথ এটা, তাহলে কি লেখা যায়, এবিসি এর মানটা বের করতে বলছে আর কি, ঠিক আছে। তো মূলগুলো সমান হলে এই যে পিথায়কটা, এটার ভ্যালু কত হবে, জিরো। আমরা জানি পিথায়ক জিরো হলে মূলগুলো সমান হয়, তাহলে পিথায়কটা এ মাইনাস বি হোল স্কয়ার ফোর সি স্কয়ার, এটা ধরো তুমি, তাহলে কি হবে, আহ এখানে একটা কথা আছে, তোমাদের 9-10 হয়তো এই কথাটা ছিল, এই কথাটা তোমরা হয়তো পড়ে আসছে এখানে। তো আমাদের কি মূলগুলো সমান হলে কি পিথায়কটা শূন্য হইতে হবে, তো পিথায়কটা শূন্য হয়ে তারপরে একটা লাইন ধরছে, সেটার সাথে তোমরা হয়তো পরিচিত, যে দেখো এখানে কিন্তু দুইটা পূর্ণবর্গ সংখ্যার যোগফল তোমাকে দেখাইছে, ঠিক আছে। তো এটাকে আমি কিভাবে সলভ করবো, এখান থেকে এ বি সি এর ভ্যালুটা আমি কিভাবে বের করব, ঠিক আছে। তো সেটা কিভাবে বের করব, দেখো এবিসি এর ভ্যালুটা আমরা কিভাবে বের করব, বের করার একটা ওয়ে আছে, যে দুইটা পূর্ণবর্গ সংখ্যার যোগফল যদি থাকে, তাদের যোগফল যদি জিরো হয়, তাহলে সেই পূর্ণবর্গ সংখ্যাগুলো আলাদা আলাদা জিরো হইতে হয়। এটা কিন্তু মিডল টার্মের নিয়ম না, এটা তোমরা মনে রাখো, যে দুইটা পূর্ণবর্গ সংখ্যার যোগফল যদি জিরো হয়, তাইলে সেই পূর্ণবর্গ সংখ্যাগুলোর ভ্যালু আলাদা আলাদা জিরো হইতে হয়, নাইলে জিরো হবে না কখনোই, ঠিক আছে। আলাদা আলাদা জিরো হইতে হয়, কারণ এখানে নেগেটিভ কিছুই আসবে না। তো পজিটিভ হইতে হইতে তো তোমার কি হবে, দুইটা আলাদা আলাদা জিরো হইতে হবে। তো এখানে দেখো এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু জিরো, অথবা কি ফোর সি স্কয়ার ইকুয়াল টু জিরো, দুইটার ভ্যালু, অথবা না এবং, এবং কেন, কারণ দুইটারই জিরো হইতে হবে, অবশ্যই দুইটাকে জিরো হইতে হবে। যখন দুইটা গুণ আকারে থাকে, ধরো এক্স মাইনাস এ, আমি একটু দেখাই, এখানে এখানে নর্মাল ম্যাথমেটিক্স আসছে, মানে বেসিক ম্যাথমেটিক্স আসছে। ধর এটা থাকলো এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল টু কত, জিরো। তখন আমরা কি লিখি, হয় এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো, অথবা, অথবা আমি আবার রিপিট করতেছি, অথবা এক্স মাইনাস বি ইকুয়াল টু জিরো। কেন অথবা লিখি আমরা, কারণ দেখো একটার ভ্যালু জিরো হলে কিন্তু এটাকে জিরো দিয়ে গুণ করলে পুরো জিনিসটাই জিরো হয়ে যাইতেছে, এই জন্য একটার ভ্যালু জিরো হইলেই তোমার হয়ে যাচ্ছে। এই জন্য আমরা কি লিখি, হয় এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো, অথবা এক্স মাইনাস বি ইকুয়াল টু জিরো। কিন্তু অথবা দুইটা জিরো হইলেও সমস্যা নেই, কিন্তু একটা জিরো হইলে এই সমীকরণটা ফুলফিল হয়ে যাচ্ছে। বাট এখানে দুইটাকেই তোমার জিরো হইতে হইতেছে, কারণ একটা জিরো হলে আরেকটা ভ্যালু থাকলে এটা তো জিরো হবে না, কারণ প্লাস আছে এখানে, আর পূর্ণবর্গ সংখ্যা। তো কি করতে হবে তোমাকে, দুইটাকেই জিরো হইতে হবে, এই জন্য এবং কথাটা আসছে। তো ওয়ার্ড গুলা লেখার সময় একটু কেয়ারফুলি লিখবা। তো এ মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু জিরো হলে কি হয়, এ মাইনাস বি ইকুয়াল টু জিরো, তাহলে এ ইকুয়াল টু বি, ঠিক আছে। আর ফোর সি স্কয়ার ইকুয়াল টু জিরো, মানে সি ইকুয়াল টু জিরো, তাহলে এখানে
সমান হলে এটা বলা যায় a equals to b, c equals to 0। আর কোনো ভ্যালু এখান থেকে কি করা যাবে না, বের করা যাবে না, সম্ভব না এগুলো ছাড়া। ঠিক আছে, এটাই তোমাকে বলছে যে a b c এর ভ্যালু গুলা কি রকম হবে, তোমাকে কত হবে এক্স্যাক্টলি বের করতে বলে না, এই জন্য, কারণ বের করা যাবে না। ঠিক আছে, ওকে। আমরা আরো আরো দু একটা ম্যাথ দেখি এখানে। আর আছে বোর্ড আর 13 ম্যাথটা তোমরা দেখো, আশা করি পারবে। ঠিক আছে, আশা করি পারবে এটা। আমরা যেমন এটা তোমার দেখি, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। এই ম্যাথটা দেখি আমরা। ধরো এ বি বাস্তব হলে দেখাও যে 2bx² এর তো সমীকরণের মানে এ আর বি বাস্তব সংখ্যা। ঠিক আছে, এটা তো সমস্যা নেই, এটা আলাদা। এখানে আবার বাইরে 2b দিছে। ঠিক আছে, ওইটা তোমাকে এইভাবে নিয়ে আসতে হবে। এই সমীকরণের মূলগুলা বাস্তব হলে, সমীকরণের মূলগুলা কিন্তু বাস্তব, সমীকরণের মূলগুলা দেখা দেখাইতে বলছে সমীকরণের মূলগুলা বাস্তব। পরের ম্যাথটা পরে আসি আমরা, আগে আমরা প্রথম ম্যাথটাই করি। যে মূলগুলা বাস্তব, তো আগের মতোই মূলগুলা বাস্তব হবে কখন, যখন 0 হবে অথবা 0 থেকে বড় হবে, তখন মূলগুলা বাস্তব হবে। তো আমাকে পৃথকটা বের করে দেখতে হবে যে আদৌ এটা 0 নাকি 0 থেকে বড়। তাকে পৃথকটা আমরা বের করি। আমাদের সমীকরণটা দেখো, এই যে এখানে লিখছি 2bx² প্লাস 2 ইন্টু a প্লাস b ইন্টু x 3a ইকুয়ালস টু 2b। কিন্তু আমরা এই পাশে তো 2b রাখতে পারবো না, এই পাশে 0 রাখতে হবে। 2b টাকে এই পাশে নিয়ে আসছি। এটা যেহেতু এক্স নাই সাথে, এটা কি কনস্ট্যান্ট, তাহলে এই জন্য কনস্ট্যান্টের সাথে রাখছি। 3a মাইনাস কত, 2b। তাহলে 2bx² 2 ইনটু a প্লাস b ইনটু x, 3a মাইনাস কত, 2b। এটাই হলো আমাদের সমীকরণ। যেখানে দেখো a এর ভ্যালু কত, 2b, b এর ভ্যালু কত, 2 ইনটু a প্লাস b, c এর ভ্যালু কত, 3a মাইনাস 2b। তো পৃথক বের করো, b² মাইনাস 4ac, b² মানে কত, 2a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ac, a কত, 2b, তাহলে 4 ইনটু 2b ইনটু 3a মাইনাস 2b। তো এটাকে ভাগাও। এটাকে কি করা যায় যে এখানে 2k² করলে 4 ইনটু a প্লাস b হোল স্কয়ার, আর এটা গুণ করে দাও। 4 দুগুণে 8, 8b, 8b দিয়ে 3a কে গুণ করলে কত হয়, 3 8 24, তাহলে 24ab। আর 8b দিয়ে মাইনাস 2b কে গুণ, মাইনাস 8b মাইনাস 2b গুণ করলে কত হয়, 16b²। এটাকে ভাঙাও, a² প্লাস 2ab প্লাস b², আর এটা তারপর 4 দিয়ে গুণ করে দাও, 4a² 8ab প্লাস 4b² মাইনাস এটা, তারপর করে দাও এখান থেকে 4a² আর এখানে মাইনাস 16ab থাকে, 20b² থাকে। ঠিক আছে, তো এটা দেখো, তারপর কত এখান থেকে দেখো, এটাকে কি করা যায়, এটাকে তুমি ইয়া করছে, আহ, তো এটাকে এখান থেকে 4 কমন নিছে, a² মাইনাস 4ab প্লাস 5b² আসছে। তারপর এটা থেকে a² এর পাশে 4ab কে আনছে, আর এই b² কে দুইটা ভাগে ভাগ করছে, 4b² আর b²। ঠিক আছে, তো এখান দেখো a² মাইনাস 4ab প্লাস 4b², এটাকে কি লেখা যায় দেখো, এটাকে আমি একটু ভাঙা ভাঙা লিখি, কিভাবে লেখা যায়। এই মানে 5b² থেকে দুইটা ভাগে লিখছে, একটা b² আর 4b², এটাকে ভাঙা ভাঙা লিখছে, আর কিছু না। তো এখান থেকে দেখো a² মাইনাস 2 ইনটু a ইনটু 2b প্লাস 2b হোল স্কয়ার, তাহলে কি লেখা যায়, a মাইনাস 2b হোল স্কয়ার প্লাস কত, b²। দেখো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। কিভাবে পূর্ণবর্গ সংখ্যা, আমি আরেকটু দেখি, এটা সহজ ভাবে বলা যায় পূর্ণবর্গ সংখ্যা। দেখো পূর্ণবর্গ সংখ্যা এটাকে কেমনে বলবো আমরা, দেখো আমি দেখাচ্ছি। এখানে দেখো পূর্ণবর্গ সংখ্যা, এই 4টাকেও কিন্তু স্কয়ার লেখা যায়। এটা পুরাটাকে যদি আমরা স্কয়ার করে লিখি, এই পুরাটাকে যদি স্কয়ার করে লিখি, ঠিক আছে, আর তাহলে এটা কি হবে, 4 এর জায়গায় কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। 2 কে স্কয়ার করলে কত হয়, 4 হয়। তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, পুরাটার উপর স্কয়ার আছে, পূর্ণবর্গ সংখ্যা। আর ভিতরের সংখ্যাগুলো দেখো পূর্ণবর্গ সংখ্যা। দুইটা পূর্ণবর্গ সংখ্যার যোগফল পূর্ণবর্গ সংখ্যাই আসছে, আর পুরো সংখ্যাটাই কি পূর্ণবর্গ সংখ্যা। আর এখানে দেখো 4টা পজিটিভ। আরেকটা কথা আছে, আরেকভাবে এটা এক্সপ্লেন করা যায়, এটা ধনাত্মক কিভাবে হবে। আচ্ছা, পূর্ণবর্গ না হইলো, পজিটিভ, তো পজিটিভ হইলেই তো আমাদের বাস্তব, পূর্ণবর্গ হওয়া লাগবে না। আমাদের কি পজিটিভ হইলেই সংখ্যাটা কি ছিল, বাস্তব। মানে পৃথক পজিটিভ হইলেই কিন্তু বাস্তব, শূন্য অথবা পজিটিভ হইলেই কিন্তু বাস্তব। তা আমাদের পূর্ণবর্গ প্রমাণ করতে হবে না। তো এটা পজিটিভ হবে কিভাবে দেখো, এই 4টা তো পজিটিভ, ঠিক আছে। এটা দেখো দুইটা পূর্ণবর্গ সংখ্যার যোগফল, আমি একটু আগেও বলছি পূর্ণবর্গ সংখ্যার যোগফল কখনো ঋণাত্মক হইতে পারে না, হয় 0 অথবা কি ধনাত্মক। তাহলে এটা অবশ্যই একটা ধনাত্মক সংখ্যা, আর ধনাত্মক হইলে কি বাস্তব হয়। আচ্ছা, এবার আমাদের নেক্সট ম্যাথটাতে কি বলছে, কি কথাগুলো বলছে সেটা একটু আমরা দেখি। বলছে যে যদি সমীকরণের একটি মূল অপরটির দ্বিগুণ হয়, একটি মূল অপরটির দ্বিগুণ হয়, তাহলে প্রমাণ করো যে a equals to 2b অথবা 4a equals to 11b। এটা প্রমাণ করতে হবে। এটা পরে, আগে আমাকে মূল দুইটা একটা অপরটার দ্বিগুণ, তাহলে একটা মূল আলফা হইলে আরেকটা মূল কত, 2 আলফা। তো আমাদের সমীকরণটা কি দেখো, আমাদের সমীকরণটা যে নিচে 1 নম্বর সমীকরণটা দেখো, কারণ এই 2b টা এই পাশে নিয়ে আসতে হবে। এটা আমাদের, তাহলে মূলদের যোগফল আলফা প্লাস 2 আলফা ইকুয়ালস টু কি, মাইনাস b বাই a, মাইনাস 2 ইনটু a প্লাস b বাই কত, 2b।
তাহলে এখান থেকে তো আলফা আর আলফা যোগ করলে, আলফা টু আলফা যোগ করলে কত হয়? 3 আলফা। তাহলে 3 আলফা টু টু কাটা, তাহলে মাইনাস এ প্লাস বি বাই বি। তাহলে এই 3 টা ওই পাশে নিয়ে যাও। আলফা ইকুয়াল টু কত? মাইনাস এ প্লাস বি বাই কত? 3b। আচ্ছা, এবার গুণ করো আলফা ইন্টু টু আলফা, মানে মূলধন গুণফল সি বাই এ মানে কত? 3a মাইনাস 2b বাই কত? 2b। ঠিক আছে? তো 2 আলফা স্কয়ার ইকুয়াল টু কত? 3a মাইনাস 2b বাই কত? 2b। তো এখান থেকে এই আলফা 2 আলফা স্কয়ার, এখান থেকে এই যে আলফা, এই আলফা ভ্যালুটা এখানে বসাই দাও। তাহলে কত আসে এটা দেখো, 2 ইন্টু মাইনাস এ প্লাস বি বাই 3b হোল স্কয়ার, এটা কত? 3a মাইনাস 2b বাই 2b। ওকে, তো এখানে স্কয়ার করলে কি হয়? আহ উপরে 2 ইন্টু এ প্লাস বি হোল স্কয়ার বাই কত? 3b কি স্কয়ার করলে কত হয়? 9b স্কয়ার। এটা কত? 3a মাইনাস 2b বাই 2b। তো এখানে কি করছে আমরা, দুই পাশ থেকে দেখো বি কেটে দিছি, নিচ থেকে বি কেটে দিছি, তাহলে কি হবে? 2 ইন্টু এ প্লাস বি হোল স্কয়ার বাই 9b। এখান থেকে বি স্কয়ার ছিল, বি থাকলো, আর 3a মাইনাস 2b বাই কত? 2। তারপর কি করে দিবা? গুণন করে দাও। তাহলে কত আসে? 2 2 গুণ করলে কত হয়? 4। তাহলে 4 ইনটু আলফা প্লাস বিটা, সরি 4 ইনটু a প্লাস বি হোল স্কয়ার আর 9b ইনটু 3a মাইনাস 2b। তারপর তুমি এখানে এটাকে ভাঙাও। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাকে 4 দিয়ে গুণ করলে কত হয়? 4a স্কয়ার প্লাস 8ab প্লাস 4b স্কয়ার। এখানে 9b দিয়ে ভিতরে গুণ করলে কত হয়? 27ab মাইনাস 18b স্কয়ার। সব এক পাশে নিয়ে আসো। কি আসবে? 4a স্কয়ার। এই 8টা থেকে 27টা বাদ দিলে কত হয়? মাইনাস 19ab। 4b থেকে 4b আর 18 বি যোগ করলে কত হয়? 4b স্কয়ার আর 18b স্কয়ার যোগ করলে কত হয়? 22b স্কয়ার। এটাকে মিডল টার্ম করছে আর কি। 4 22 কত? 4 22 হইলো তোমার কত? 88। তো এখানে 8 11 88 ওটা করছে। 8 11 88। তাহলে কত? 4a স্কয়ার মাইনাস 8ab মাইনাস 11b প্লাস 22b স্কয়ার। তাহলে এখান থেকে 4a কমন নাও, a মাইনাস 2b মাইনাস 11b কমন নাও, a মাইনাস 2b। তাহলে a মাইনাস 2b, 4a মাইনাস 11b ইকুয়াল টু 0। তাহলে a মাইনাস 2b ইকুয়াল টু 0। তাহলে a ইকুয়াল টু কত? 2b। আর 4a মাইনাস 11b ইকুয়াল টু 0। তাহলে 4a ইকুয়াল টু 11b। এই দুইটাই তোমাকে কি করতে বলছিল? প্রমাণ করতে বলছিল। ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তোমরা স্টার দিয়ে রাখতে পারো। ঠিক আছে? স্টার দিয়ে তোমরা এটাকে রাখতে পারো। ঠিক আছে? ওকে, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা পরীক্ষায় আসে। ঠিক আছে? তারপর দেখো, সমীকরণের মূল দুটি সমান হয় তবে প্রমাণ করো যে এটা। মূল দুটা যদি সমান হয় তাহলে প্রমাণ করো এটা। আচ্ছা, সরি, এটা বলে নাই, এটা প্রমাণ করতে বলে নাই যে একটা এই সমীকরণের প্রথম সমীকরণের মূল দুইটা যদি সমান হয় তবে প্রমাণ করো যে দ্বিতীয় সমীকরণের মূল দুটিও সমান। তো কিভাবে প্রমাণ করবে? যে প্রথম সমীকরণের মূল দুটি সমান। ঠিক আছে? দেখো, প্রথম সমীকরণের মূল দ্বয় সমান, সেটা থেকে আমি দেখি দ্বিতীয় সমীকরণের কোনো কানেকশন আমরা পাই কিনা। ভালো ম্যাথ একটা। ঠিক আছে? তো প্রথম সমীকরণের আমরা মূলদ্বয় সমান, এখন মূলদ্বয় সমান কি মানে পৃথক একটা শূন্য হইতে হবে। পৃথক একটা শূন্য হইতে হবে। তো পৃথক একটা শূন্য হইতে হবে, মূলদ্বয় সমান হইলে কি হয়? পৃথক একটা শূন্য হইতে হবে। তো আমরা আগে পৃথকটা বের করি, প্রথম সমীকরণের পৃথকটা। দেখো আমাদের কি আছে? a এর জায়গায় কি আছে? a স্কয়ার। b এর জায়গায় আছে কত? 6ab। আর c এর জায়গায় ac প্লাস 8b। সেটাই বলছে, b স্কয়ার মাইনাস 4ac। তো a 6ab স্কয়ার মাইনাস 4 ইনটু a স্কয়ার ইনটু কত? ac প্লাস 8b স্কয়ার। ঠিক আছে? তো এটাকে তারপর ভাঙছে, 36a স্কয়ার b স্কয়ার 4a কিউ c মাইনাস কত? 32a স্কয়ার b স্কয়ার। তো এখান থেকে a স্কয়ার b স্কয়ার আছে, তাহলে কত? 4a স্কয়ার b স্কয়ার 4a কিউ c। তাহলে এখান থেকে 4a স্কয়ার কমন যায়, b স্কয়ার মাইনাস ac থাকে। তো এখান থেকে 4a স্কয়ার b স্কয়ার মাইনাস ac। তাহলে এখান থেকে 4a স্কয়ারটা যদি ওই পাশে নিয়ে 0 এর সাথে কেটে দেই, তাহলে কি লেখা যায়? b স্কয়ার মাইনাস ac ইকুয়াল টু 0। এটা আমরা প্রথম সমীকরণ থেকে পাইলাম। এবার দ্বিতীয় সমীকরণটা লেখো। আমাদের বলছে দ্বিতীয় সমীকরণের মূল দুটো সমান হবে। তাহলে প্রমাণ করতে হবে কি? দ্বিতীয় সমীকরণের পৃথকটা কি 0 নাকি। আমরা একটা জিনিস ইউজ করতে পারবো সেখানে, b স্কয়ার মাইনাস ac ইকুয়াল টু 0। এটা আমরা ওইখানে ইউজ করতে পারবো, এটা আমাদের রাইট আছে, কারণ বলছে দুইটা সমীকরণ কানেক্টেড। তাহলে আমাদের দ্বিতীয় সমীকরণটা দেখো একটু ঘষা মাজা করতে হবে। এই সমীকরণটাকে একটু এই পাশে নিতে হবে যে ac x প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু কত? 4b স্কয়ার x। এটাকে আমাদের একটু এদিক সেদিক করতে হবে, এটাকে এই পাশে আনতে হবে, এটাকে ভাঙাইতে হবে। তো ac x স্কয়ার প্লাস 2x প্লাস 1 4 মাইনাস 4b স্কয়ার x। তারপর এটাকে গুণ করে দাও, ac x স্কয়ার 2ac x ac মাইনাস 4b স্কয়ার x। ঠিক আছে? তো এখানে x স্কয়ার ট্যাক্স পাশে রাখো, ac x স্কয়ার, x এর ট্যাগ পাশে রাখো 2ac মাইনাস 4b x। আর এই কনস্ট্যান্টটাকে এক পাশে রাখো। এবার b স্কয়ার মাইনাস 4ac বের করি, মানে পৃথক এই 2ac মাইনাস 4b হোল স্কয়ার স্কয়ার আর 4 ইনটু ac ইনটু ac। তো এটাকে তারপর করো, এটাকে যদি ভাঙাও, a স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার, মানে 4a স্কয়ার c স্কয়ার হবে
আর 2ab করলে কত হয় 16ac ইনটু কত b স্কয়ার আর কত 16b টু দি পাওয়ার 4 আসে, এটাকে ভাঙাই না -4a স্কয়ার, এটা আর এটা কাটা যায়, তাহলে কত আসে 16b টু দি পাওয়ার 4 16ac b স্কয়ার। তাহলে এখান থেকে 16b স্কয়ার কমন নিলে b স্কয়ার মাইনাস ac থাকে। এখন b স্কয়ার মাইনাস ac ইজ ইকুয়াল টু 0, এটা আমাদের ইউজ করার রাইট আছে। এটা ইউজ করলে কত হয় 16b স্কয়ার ইনটু 0, তাহলে 0। তাহলে দ্বিতীয় সমীকরণের পৃথায়ক কত আসছে আমাদের 0 আসছে। তাহলে দ্বিতীয় সমীকরণের মূলদ্বয় বাস্তব কি সমান। ঠিক আছে, তো আমরা আরো কিছু ম্যাথ এখানে রাখলাম আমাদের। এই পৃথক রিলেটেড কিছু ম্যাথ আছে, তারপর আমাদের সমীকরণের গঠনের ম্যাথ আমরা নেক্সট ক্লাসে দেখবো। আমরা সমীকরণের গঠনের ম্যাথ আমরা দেখবো, এটা দেখা জরুরি। তারপর আমরা দুটা সমীকরণের মূলদ্বয় অনুপাত আসলে হ্যান ত্যান আসলে ওগুলো কিরকম হবে আবার থিওরিতে যেতে হবে আমাদের। তারপর ম্যাথ শেষ হলে আমাদের থিওরিতে আবার যেতে হবে। ঠিক আছে, তো আমি আজকে এই পর্যন্তই রাখতেছি। তোমাদের কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করতে পারো। তোমরা এই ম্যাথ গুলো দেখো, এই টাইপের কোন ম্যাথ গুলো তোমরা দেখো, যে টাইপের তোমাদের যেগুলো আছে। ঠিক আছে, তোমরা এগুলো দেখো। যাও, আসো তোমরা। জি স্যার। স্যার কোশ্চেন তো নাই না? না স্যার। তাহলে কালকে 8:30 8:45 থেকে ক্লাস নিব, কিন্তু বইলা দিও কারিমাকে, যদি থাকে করতে হবে। ঠিক আছে। জি স্যার। Okay. আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম আসসালাম।